আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার মেম্বারদের, আমার প্রতিনিধিদেরকে যখন সংসদে পাঠাবো, তারা কর্মসূচি বাস্তবায়ন করে কয়টা কথা বলেন? এক নাম্বার কর্মসূচি হলো আকামুস সালাত। ওই সকল লোকেরা নামাজকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি সমাজে, যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজে আপনি কোনো চোর পাবেন না, ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সমাজের, এই রাষ্ট্রে অনেক হাজী সাহেব রয়েছে, কাল কিয়ামতের দিন, কাল মুসিবতের সময় চোরের অপরাধ নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। জান্নাতীরা বলবে, ও হাজী সাহেব, তুমি আবার চুরি করলে কবে? কথা কি বুঝতেছেন? ও হাজী সাহেব, তুমি তো 4 বার হজ করে আসলা, আবার তুমি চুরি করলে কবে? সাহেব লজ্জায় মুখখানা চাদর দিয়ে ঢেকে বলবেন, ভাই সাহেব, হজ 4 বার করলে কি হবে? অপরাধ তো দুনিয়া থেকে একটা করে আইছি। আমার কথাকে বুঝতেছেন? ওই এলাকায় সলিমউদ্দিন মেম্বার, রফিক মেম্বার, ওই এলাকায় তুমি চেয়ারম্যান, তাকে ভোট মারার সময় সিল মারিছিলাম। কি মারিছিলাম কথা বলেন? সিল মারিছিলাম। 2 টন রড চুরি করেছে, 2 টন গম চুরি করেছে, 1 টন চাল চুরি করেছে। ওই সিল মারার কারণে অর্ধেক গুনাহ আমার আমলনামায় আল্লাহ চাপা দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, অনেক হাজী সাহেব যারা মক্কার জমিনে যারা কঙ্কর পাথর নিক্ষেপ করে আসছে শয়তানকে, এই সকল হাজী সাহেবকে জিনার কাতারে তাদেরকে সেদিন দাঁড়াইতে হবে। জান্নাতবাসীরা বলবে, ও হাজী সাহেব, খবর কি? জিনা আবার করলে কবে? দুনিয়ায় তো জুব্বা গায়ে দিয়া, রুমাল নিয়া দুনিয়াতে তো চলাফেরা করতাম, আজ তোমাদের আমল নামায় দেখতে জিনার গুনাহের কারণ কি হাজী সাহেব বুঝলাম না। কথা বুঝতেছেন? হাজী সাহেব বলবে, ও জান্নাতীরা রে, একটু শুনে নাও, দুনিয়ার জীবনে এমন লোককে নির্বাচিত করেছিলাম, এমন লোককে ভোট দিয়েছিলাম, ধর্ষণে সেঞ্চুরি করেছিল, জিনা নিয়ে কাজ কারবার করতো, মাদক ব্যবসা করতো। ওই 100 ধর্ষণের বদলতে 40টা ধর্ষণের গুনাহ আমার আমলনামায় দিয়ে দিয়েছে, বলুন না একবার নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমার প্রতিনিধিদেরকে যখন আমি পার্লামেন্টে পাঠাই, আমার প্রতিনিধিদেরকে যখন আমার প্রতিনিধিরা কর্মসূচি বাস্তবায়ন করে 4টা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তারা নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবে, সুবহানাল্লাহ বলেন। তারা রাষ্ট্রে নামাজকে প্রতিষ্ঠিত করে দিবে। ডিসি সাহেব নামাজের রক্ত যখন শুরু হয়ে যাবে, ডিসি সাহেব নামাজের ইমামতিতে দাঁড়িয়ে যাবে, তার অধীনে যত লোক থাকবে সকলেই মুক্তাদির অধীনে মুক্তাদি হয়ে ডিসি সাহেবের পিছনে নামাজ আদায় করবে, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, টিউন অফিসে যা দেখবেন, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, টিউন সাহেব নামাজের ইমামতি করবে। টিউন অফিসে যত কর্মচারী রয়েছে সকলের মুক্তাদের হালতে টিউন সাহেবের পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা তাই জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আমার প্রতিনিধিদেরকে যদি আমি নির্বাচিত করে আমার সংসদে যদি পাঠিয়ে দেই, তারা 4 নাম্বার কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি, তারা সমাজে, রাষ্ট্রে, সর্ব জায়গায় নামাজকে প্রতিষ্ঠিত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর কথা কি বুঝতেছেন? তাহলে নির্বাচিত করতে হবে কাকে? আল্লাহর প্রতিনিধিকে। কাকে কথা বলেন? যারা এই সমাজে, এই রাষ্ট্রে নামাজকে প্রতিষ্ঠিত করতে চায়, এই সকল ব্যক্তিদেরকে আমরা পার্লামেন্টের সংসদে নিয়ে যেতে চাই। কারা কারা রাজি আছে? হাত তুলে রাখা মানা মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলামের শত্রুরা। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে যদি আমি
দুনিয়াতে রাজত্ব দেই, তারা 4টা কর্মসূচি সংসদে বাস্তবায়ন করবে, পার্লামেন্টে 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর হচ্ছে আকাম সালাত, তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই নামাজ কতটা জরুরি, নামাজ কতটা ইম্পর্টেন্ট বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দিলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই নামাজ কত গুরুত্বপূর্ণ। তোমাদের বাড়ির পাশে যদি নহর থাকে, তোমাদের বাড়ির পাশে যদি পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তা কখনোই নয়। কোন ব্যক্তি যদি 5 বার কেন 3 বার যদি গোসল করে, তার গায়ে তো কোনো ময়লা থাকতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূল বললেন, কোন ব্যক্তি যদি 5 বার জামাতের সাথে নামাজ আদায় করে, তার গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। চিৎকার দিয়ে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? একবার আল্লাহ ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আলো গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে আছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কর্মসূচি কয়টা কথা বলেন? 4টা। তার মধ্যে কয়টা গেছে? 1টা। 2 নাম্বার কর্মসূচি তারা পার্লামেন্টে গিয়ে বাস্তবায়ন করবে। আল্লাহ বলেন, আমার প্রতিনিধি যারা হবে, তাদেরকে যদি আপনারা নির্বাচিত করে সংসদে পাঠান, পার্লামেন্টে পাঠান, তারা 2 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করবে। তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশের মা বোনদেরকে নষ্ট করে দিল, এদেশের চাচা চাচিদেরকে নষ্ট করে দিল বিভিন্ন এনজিও। ঠিক কিনা কথা বলেন? এনজিও চুষে খাচ্ছে, সুদি কাজ কারবার চুষে খাচ্ছে। প্রতিটি বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন, অনেক বাসায় খাবার নেই, কিন্তু কিস্তির টাকা পরিশোধের জন্য তাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে যখন আমি খেলাফতের দায়িত্ব দিয়ে যখন ওই সংসদে বসাবো, ওই পার্লামেন্টে যখন বসাবো, ওরা 2 নাম্বার কর্মসূচি বাস্তবায়ন করবে। ওরা হচ্ছে দুনিয়া থেকে যত রকমের সুদি কাজ কারবে রয়েছে, যত রকমের মাদক ব্যবসা রয়েছে, সমস্ত খারাপ অর্থনৈতিক সেক্টরকে বাদ দিয়ে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দেবে। চিৎকার দিয়ে বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা সবাই জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন, অর্ধ জাহানের খলিফা ছিলেন। তার সময়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খলিফার মাধ্যম দিয়ে অর্ধ জাহানের খলিফা থাকার পরেও আটার বস্তা মাথায় করে করে নিয়ে কোন বাসায় খাবার নেই, এই খাবার নেই, এই বাড়িগুলো দেখার জন্য নিজেই প্রেসিডেন্ট হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইরা, আজও যদি বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে আজও যদি ওমরের মতো একজন শাসককে আমরা পাই, তিনি আটার বোঝা মাথায় করে করে নিয়ে প্রতিটি দাঁড়ে দাঁড়ে ঘোরানোর জন্য ঘুরে ঘুরে দেখবেন কে খেয়ে আছে বা না খেয়ে আছে। ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সংসদে আমার প্রতিনিধিরা 2 নাম্বার কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে দিবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই সকল প্রতিনিধিরা আমার খলিফারা 3 নাম্বার কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই প্রতিনিধিরা দুনিয়াতে যত ভালো আমল হবে, ভালো কাজ হবে, যত রকমের ভালো কাজ রয়েছে, এই ভালো কাজের আঞ্জাম দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা এই দুনিয়ার জিন্দেগিতে যত ভালো আমল আছে, ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো তোমরা করার জন্য পরস্পরে প্রতিযোগিতা শুরু করে দাও। আর এই দুনিয়ার জিন্দেগিতে যত খারাপ আমল রয়েছে, এই খারাপ আমলগুলো তোমরা বাদ দিয়ে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার বান্দারা, আমার বান্দাদেরকে যখন আমি খেলাফতের দায়িত্ব দিয়ে ওই পার্লামেন্টে বসাবো, তারা 4 নাম্বার কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। কয় নাম্বার কথা বলেন? বলবো কি? 4 নাম্বার বলবো? 4 নাম্বার বাস্তবায়ন কর্মসূচি হলো ওয়া নাহাওয়ানিল মুনকার। এই সমাজে যদি যাত্রার প্যান্ডেল হয়, এই সমাজে যদি মাদক দ্রব্যের ব্যবসা করা হয়, এই সমাজে যদি জিনা ব্যভিচার হয়, এই সমাজে যদি পতিতালয় বেশ্যাবৃত্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাহাওয়ানিল মুনকার আমার এই প্রতিনিধিরা পার্লামেন্ট থেকে আইন পাস করে দিবে। সমস্ত খারাপ কাজের জন্য তারা যুদ্ধ ঘোষণা করে দেবে। চিৎকার দিয়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন তো দেখি কোরআনুল কারীমের মধ্যে দল করার কথা বলা আছে কি নাই, আমরা তো দেখি নাই একটু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন